21শে জুলাই শহীদ দিবস পালন হবে কলকাতার ধর্মতলায়। সেই সভাতে যোগ দিতে বিভিন্ন জায়গার সাথে সাথে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জির নেতৃত্বে 9টি এসি বাস করে প্রায় 600 তৃণমূল কর্মী কলকাতার উদ্দেশ্যে রওনা হলো শুক্রবার বিকেলে। কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। লোকসভাতে ভালো ফল করার কারণে তৃণমূল কর্মীরা এবছরের শহীদ দিবসে বাড়তি উৎসাহ নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে বলে জানিয়েছেন অরিন্দম ব্যানার্জি। এছাড়াও মমতা ব্যানার্জির বার্তা শোনার অপেক্ষায় তৃণমূল কর্মীরা। অরিন্দম ব্যানার্জি আরও জানায়, আপনারা সবাই জানেন যে শহীদ দিবস উপলক্ষে 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে একটা আলাদা তাৎপর্যপূর্ণ একটা দিন। আমাদের দলনেত্রী তথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে এবং আমাদের বিধায়ক তথা আমাদের রাজনৈতিক অভিভাবক খগেশ্বর রায়ের নির্দেশে আমরা আমাদের রাজগঞ্জ ব্লকের থেকে বর্তমানে 9টি বাসে 603 জন আমরা একত্রিতভাবে রওনা দিচ্ছি এবং আজ গতকালকে এবং পরশুদিন আমাদের ট্রেনে প্রায় 150 জন লোক গেছে। আজকে আমাদের আরও 450 লোক অর্থাৎ 600 লোক তারা আজকে ট্রেনে যাচ্ছেন। মোট আমাদের রাজগঞ্জ ব্লক থেকে 1243 জন মানুষ আজকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কেমন উৎসাহ দেখছেন? উৎসাহ তো প্রচুর। এবারের যে 21শে জুলাই তাৎপর্য আলাদা এবং নবরূপে তৃণমূল কংগ্রেসের যে নবরূপ, সেই রূপে আজকে সবাই উচ্ছ্বসিত। এই প্রথমবার এত মানুষ আমরা একত্রিতভাবে এরকমভাবে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি। বাসে করে যাত্রা কি বলছেন? দেখুন, বাসে করে যাওয়াটা ব্যাপার হচ্ছে এটা একটা আলাদা অনুভূতি যে এতগুলো বাস আমরা একত্রিতভাবে একসাথে সবাই যাচ্ছি, প্রায় 600 জন মানুষ, এটার আনন্দই আলাদা। আচ্ছা, এর আগে তো ট্রেনেই যেতেন বেশিরভাগ? ট্রেনেই যেতাম। এবার ব্যাপার হচ্ছে 1200 মানুষ, 1200 এই একসঙ্গে 1200 কর্মী আমরা যাচ্ছি। 1200 কর্মীর ট্রেনের টিকিট পাওয়াটা খুব কষ্টসাধ্য ব্যাপার। সেই কারণে আমরা 600 জনের টিকিট আমরা ব্যবস্থা করতে পেরেছিলাম ট্রেনে, বাকি 603 জন আমরা ট্রেনে বাসেই যাচ্ছি। যারা আপনাদের সাথে যাচ্ছে তাদের কি বার্তা দেবেন? তাদের বার্তা একটাই, আমরা এবার যাচ্ছি আমাদের দলনেত্রীর নির্দেশ, আগামী দিনে দল কিভাবে পরিচালিত হবে সেই নির্দেশ শুনে, সেই নির্দেশ মেনে আগামী দিনে দল পরিচালনা করা এবং কর্মী হিসাবে আমাদের নিজের বুথে গিয়ে নেত্রীর নির্দেশ বুথের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। কি বলবেন আজকে আপনারা যাচ্ছেন? আপনারা বলুন। আজকে আমাদের কাছে খুবই, যদিও এটা শহীদ দিবস হলেও 21শে জুলাই কিন্তু আমাদের কিন্তু একটা উৎসবের মতো। তৃণমূলের মেগা প্রোগ্রাম কিন্তু 21শে জুলাই। এই মেগা প্রোগ্রামে যেইভাবে আজকে রাজগঞ্জ ব্লকের থেকে আপনারা দেখছেন, এইভাবে কিন্তু কোনো বছর আমরা যাই না। তার মধ্যে কেন্দ্রীয় সরকার, আমরা যদি ট্রেন রিজার্ভও করি, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির কেন্দ্রীয় সরকার কিন্তু সেই ট্রেন ক্যান্সেল করে। তার জন্য যতটা সম্ভব আমরা বাসের লোক পাঠিয়েছি। আমরা বাস ভাড়া করে শয়ে মানুষ ধর্মতলা উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কেমন উৎসাহ দেখছেন? খুবই উৎসাহ, দেখতেই পাচ্ছেন। এরকম উৎসাহ তো কোনো বছর হয় না। এবার আমাদের 21শে জুলাই তাৎপর্য আলাদা কেন? এটা আমাদের বিজয় দিবস। গত লোকসভা ভোটে তৃণমূলের যে বিজয় পতাকা সারা পশ্চিমবঙ্গে উঠছে, তার বিজয় উৎসব হিসাবে কিন্তু আমরা 21শে জুলাই শহীদ দিবসের সাথে সাথে বিজয় দিবসও পালন করতে যাচ্ছি। রাজগঞ্জ ব্লক থেকে কটি বাস যাচ্ছে? রাজগঞ্জ সাংগঠনিক 8টা অঞ্চল থেকে আমরা প্রায় 10টা বাসে আমরা যাচ্ছি। আমরা সেখানে যাচ্ছি, ধর্মতলায় যাচ্ছি। কত লোক যাচ্ছে আপনার সাথে? আমার এখানে 67 জন যাচ্ছে এই বাসে। আমাদের রাজগঞ্জ ব্লকে অনেক যাচ্ছে, 600 জন যাচ্ছে। এবার নতুনত্ব আপনারা বাসে যাচ্ছেন? এসি বাসে যাচ্ছি এই কারণেই যে আগেবার যে দিল্লি যাওয়ার জন্য যে ট্রেনটা ইসে করছিল, ভাড়া দিয়েছিল, টাকা জমা করছিল, সেই ট্রেনটাকে কেন্দ্র সরকার বাতিল করছে। সেই ভরসা না পাই আমরা নিজেরা বাসে রওনা দিচ্ছি। কেমন দেখছেন? কর্মী সমাজে কেমন উৎসাহ দেখছেন? খুব উৎসাহ, মানুষের খুব উৎসাহ, মানে বললেই মানুষ রেডি হয়। আশাও বেশি না, আমাদের লোকসভার ফল তো ভালো হয়েছেই। আমরা তো 1,86,000 ভোট ব্যান ছিলাম, সেখানে আমরা 86,000 পদ হয়েছি। 1 লক্ষ তো আমরা জানিয়ে নিচ্ছি। এখন আমাদের 2026 সালের জন্য আমরা তৈরি হচ্ছি। কোন সংগঠন থেকে যাচ্ছেন আমরা INTTUC। দিদি কি বার্তা দিচ্ছে সেটা শোনার জন্য যাচ্ছে মূলত? দিদি কি বার্তা দেবেন? হ্যাঁ, সে দিদি কি বার্তা দিবে সেখানে সেটা জানার জন্যই যাচ্ছি। দিদি কি বলে? INTTUC যে শ্রমিক যাদের নিয়ে আসেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আজকের এই দিন? তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের যে শ্রমিক সংগঠনের যে দাবি দাবা, সেটা দিদি কালকে কি 21শে জুলাই কি বার্তা দিচ্ছে সেটা আমরা ওখানে জেনে এসে এখানে আমরা কাজ শুরু করব। কি নাম আছে আপনার? MD সলেমান। আমরা পেয়েছি, জিতেছি, 29টা জিতেছি। এই কারণে আমাদের উৎসাহটা অনেকই বেশি। মুখ্যমন্ত্রী বার্তা শোনার জন্য আমরা যাচ্ছি। যেটা বলবে সেটা নিয়ে আমরা, সেই কাজ নিয়ে আমরা আগাবো। আগামী দিনে নিয়ে আগাবো আমরা।
হ্যাঁ 21শে জুলাই উপলক্ষে কি বলবো? বরাবরই আমরা মাঝালি থেকে ট্রেনে করে যেতাম প্রতি বছর 21শে জুলাই। বিশেষ করে আমাদের মাঝালি অঞ্চল হচ্ছে তৃণমূল করে শক্ত ঘাট। আমরা প্রতি ইলেকশনে আমরা লিড দিই। 2011 লিড দিয়েছি, 2016, 2021, 2024 লোকসভা ভোট। আমরা শক্তিশালী অঞ্চল। আমরা এবার মাঝালি অঞ্চলে এবার আমরা বাসে যাচ্ছি। মোটামুটি আমাদের 64টা তৃণমূল কংগ্রেসের কর্মী, গ্রাম পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার, প্রধান উপপ্রধান সবাই মিলে আমরা একত্রিত হয়ে মাঝারি 21শে জুলাই যাচ্ছি। আমরা খুব আনন্দিত। দিদির বার্তা শুনতে দিদির বার্তা আমরা অক্ষর করে পালন করবো। তৃণমূল কংগ্রেস শক্তিশালী করবো। অভিষেক ব্যানার্জি বন্দে মাতরম, বন্দে মাতরম। এবং আজকে আমাদের কালকেও ট্রেনে গেছে, আজকেও ট্রেনে যাচ্ছে, প্রায় 100-এর মতো ট্রেনে যাচ্ছে। আমরা 65 জন বাসে যাচ্ছি। আর এবার শহীদ স্মরণটা আমরা প্রতিবারে যাই, এইবারে আগ্রহটা বেশি, কেননা আমাদের লোকসভা ভোটে জয়টা বেশি হয়েছিল এবং ওই জন্য মানুষের আগ্রহটা বেশি। এবার কি বলবেন কর্মী ও সমর্থকদের? কর্মী সবাই মন বর্তমান চাঙ্গা আছে, যেহেতু তৃণমূল সব জায়গায় তৃণমূল, এখানে বিজেপি কোনো নেই। আমরা যে শহীদ স্মরণে যাচ্ছি, এটা শহীদদের তরফে আমরা শ্রদ্ধা জানাবো, শ্রদ্ধা জানাবে। আগামী দিনে আমরা কিভাবে চলবো সেটা মমতা দিদি ওখান থেকে বার্তা দিবে, ওই বার্তা নিয়ে আমরা আমাদের সন্ন্যাসীরা আমরা চলবো। কী নাম আপনার? আমার নাম রোশন আমি সন্ন্যাসীর অঞ্চল প্রেসিডেন্ট। ধন্যবাদ।